পূজা বনু আবার কমেন্ট করা শুরু করেছে, ইমোজি দেওয়া শুরু করেছে। আমার কাউকে দরকার নেই, আমার এই বনুরাই আসে, এইটাই অনেক। আর একটা বনু আসে সরস্বতী বনু, ওকে আমি বলি বিদ্যার দেবী সরস্বতী। ওই বনুও খুব ভালো, খুব অমানবিক ব্যবহার। হঠাৎ একদিন এসেছে আমার লাইফে, আমি বলছি তুমি, বলছে হ্যাঁ দাদা ভাই, তোমার নটি দেখে চলে এলাম, তোমার সঙ্গে কতদিন কথা হয়নি, সেই 3 বছর আগে কথা হয়েছিল, চলে এলাম তোমার সঙ্গে কথা বলতে, তোমার সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে, তাই চলে আসি। আমি যদি খারাপ হতাম বনু, কেউ আমাকে ডাকতো? বলো না, এইটাই তো সাধারণ ব্যাপার। আমি যদি খারাপ হতাম, আর এও বলেছে, সবাইকে বলে বেরিয়েছে ওর লাইভে গিয়ে নাকি আমি খারাপ খারাপ কমেন্ট করি ওকে। আমি নাকি ওকে খারাপ যে মানুষটা লাইভে কোনো মেয়েকে অসম্মান করলে হাইড মেরে দেয়, টাইম আউট মেরে দেয়, সে নাকি বাজে বাজে কমেন্ট করে। এই তো আজকে সকালেই ওর লাইভে একটা পবন বলে একটা ছেলে ওকে ডাইরেক্ট বলছে আই লাভ ইউ, ডাইরেক্ট বলছে তুমি আমার গার্লফ্রেন্ড। কিছু করতে পারলো? কিচ্ছু করতে পারেনি, কেউ কোনো প্রতিবাদও করেনি, আমি টপে বসে দেখছিলাম। আর আমি ওকে মিশিউ বলি বলে সেটা নাকি খারাপ কথা, সেটা নাকি সোশ্যাল মিডিয়া দেখছে, সারা সোশ্যাল মিডিয়া দেখছে, ওর ছেলে দেখে, ওর বর দেখে, ওর মা দেখে। আর একটা ছেলে এসে বলছে আই লাভ ইউ, তোমাকে আমি চাই, আই লাভ ইউ, তোমার আই লাভ ইউ, তুমি আমার গার্লফ্রেন্ড বলছে। তার কমেন্টটা ভালো। আমি তো সব স্ক্রিনশট মেরে দিয়ে দেখেছি, ঠিক আছে? সময় মতো এগুলো আমি সব ছাড়বো। পূজা বনু কি করো? পূজা বনু কি করো? ও পূজা বনু কি করো? পূজা বনু ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, যাও ঘুমিয়ে পড়ো। সব ফোন টোন দূরে রেখে ঘুমোও। এতক্ষণ থেকেছো, এটাই আমার কাছে অনেক। পূজা বনু, মিতা বনু, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো, আর রাত জেগে থাকতে হবে না, যাও ঘুমিয়ে পড়ো।